তেমনি সব কিছু বসিয়ে, যদি পেশেন্ট বসতে পারে সব কিছু বসিয়ে, তাহলে আমাকে জিজ্ঞাসা করলো এক্সামিন দ্য রেসপিরেটরি সিস্টেম, সেম আই উইল স্টার্ট উইথ রেলিভেন্ট জেনারেল সার্ভে। কী ক্লাবিং, সাইনোসিস, লিম্ফ নোডস, নেক ভেন, আর কিছু দরকার নেই। জিআই রেলিভেন্ট জেনারেল সার্ভে কি, অ্যানিমিয়া, জন্ডিস, এই দুটোই হলেই হলো। নেক্সট তাহলে রেসপিরেটরি, সোজা বস, একদম সোজা। আমি ডান দিকে আসি। প্রথম স্টেপ হচ্ছে হয় ট্যানজেন্সিয়ালি এরমভাবে বা ফুট এন্ডে গিয়ে কি দেখছি, জাস্ট দুবার লম্বা শ্বাস নে, ছেড়ে দে, শ্বাস নে, ছেড়ে দে, বা এইখান থেকে কি দেখছি, দুটো চেস্ট ওয়াল সিমেট্রিক্যালি মুভ করছে কিনা, ব্যাস, এর বেশি কিছু না। আর কি দেখছি, কোনো নেবুলাইজার আছে, কোনো ইনহেলার আছে, অক্সিজেন পাচ্ছে, এই জিনিসগুলো দেখছি। নেক্সট এবারে ইন্সপেকশন, কি দেখবো, চেস্ট ওয়ালে কোনো অবভিয়াস কোনো ডিফর্মিটি, চেস্ট ওয়ালের শেপটা এরকম বড় হয়ে গেছে কিনা, ব্যারেল শেপের চেস্ট, কোনো শেপের ডিফর্মিটি, তাই তো। নেক্সট কোনো চেস্ট ওয়ালে কোনো ভেনাস প্রমিনেন্স, ল্যাটারাল চেস্ট ওয়াল, পোস্টেরিয়র চেস্ট ওয়াল আলাদা করে দেখার কোনো দরকার নেই, এভরিথিং ইন অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল। সো লম্বা শ্বাস, ছেড়ে দে, শ্বাস ছেড়ে দে, হয়ে গেল। এবারে সামনে থেকে এইভাবে কিচ্ছু বোঝা যায় না, দূর থেকে দেখতে হয়, কোনো অবভিয়াস স্কারমা, ওই ভেনাস প্রমিনেন্স, কোনো ডিফর্মিটি, ওভারঅল শেপটা হয়ে গেল। এর বেশি কিছু নেই আমার ইন্সপেকশন দেখার মতো। নেক্সট প্যালপেশন, তাহলে আমি ঘুরে যাই, আমি দিকে চলে আসছি, সবাই দেখে নিতে পারবো। ঠিক, আগে নিজে কমফোর্টেবল হও আর পেশেন্টকে কমফোর্টেবল করো। এবারে প্যালপেশন, তাহলে প্যালপেশন স্টার্টস উইথ ট্রেকিয়া অ্যান্ড এপিক্যাল ইম্পালস। এপিক্যাল ইম্পালস জাস্ট পজিশনটা দেখা, আর ট্রেকিয়ার পজিশনটা দেখা। সো বেস্ট হচ্ছে কি, হয় পেশেন্টকে তোমার দিকে ঘুরে নাও বা তুমি সামনে চলে যাও, তাই তো। আগে নিজে কমফোর্টেবল হও, কারণ আমি এখান থেকে কিছুই বুঝতে পারবো এই সাইড থেকে করলে। সো হয় আমি সামনে চলে যাব বা পেশেন্টকে আমার দিকে ঘুরিয়ে নেবো, যে কোনো একটা। সো যাতে সবাই দেখতে পাও আমি জাস্ট বসে যাচ্ছি সামনে। তাহলে সোজা বস, ট্রেকিয়া দেখার উপায় কি, এই ফিল করলাম ট্রেকিয়াল কার্টিলেজ, এই তো এইটুকু তো এরিয়া, এই তোমরা অবভিয়াসলি হয় সামনে বসে করছো বা পেশেন্টকে তোমার দিকে ঘুরিয়ে নিয়েছো, আমি যাতে সবাই দেখতে পারে ওই জন্য বসে করছি। তাহলে এই ট্রেকিয়া স্টার্নোক্লেনোমাস্টারের মধ্যখান দিয়ে আঙুলটা এরমভাবে ঢুকবে, এইদিকে আঙুলটা এরমভাবে ঢুকবে, এই একবার, এই একবার। যে ভুলটা হয় সেটা হচ্ছে দুটো ভুল। প্রথম কথা হচ্ছে টেনশনের মধ্যে ভোকাল ফ্রেমিটার্স, ব্রেথ সাউন্ড, পারকাশন কেউ ভোলে না, ভুলে যায় হচ্ছে ট্রেকিয়া দেখতে, সুতরাং ট্রেকিয়া দিয়ে শুরু করবে প্যালপেশন, ওটাই মিস হয়। এই আর এই কোন দিকে আঙুলটা বেশি ঢুকছে, যেদিকে বেশি ঢুকছে ট্রেকিয়া তার উল্টো দিকে শিফট হয়ে গেছে। আরেকটা এটা ভুল হয়, এইরকম হয়ে যায়, আঙুলটা পোক হয়ে যায়। যে জন্য আমি যেটা বলি, এটা জাস্ট একটা ইম্প্রোভাইজেশন, হাতটাকে এখানে ফিক্স করে দাও। এই যদি ফিক্স করে দাও তাহলে আঙুল ঘুরবে না, এই ফিক্স করে দাও, এই 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 একটা অল্টারনেটিভ মেথড কেউ কেউ দেখায়, কোনো মানে হয় না, দুটো আঙুল একসঙ্গে ঢোকানো, ঠিক আছে। সব বেশ হচ্ছে এই এই আর এই হয়ে গেল। নিউমোথোরাক্স, প্লুরাল এফিউশন, ডোন্ট গেট বায়াসড, যে প্লুরাল এফিউশন আছে মানে, বিকজ 80% ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিচ্ছু হয় না ট্রেকিয়া, ট্রেকিয়া শিফট করে টেনশন নিউমোথোরাক্স। এই ট্রেকিয়া হয়ে গেল, এপিক্যাল ইম্পালস আগেই হয়ে গেছে। নেক্সট চেস্ট ওয়ালে এক্স টেম্পারেচার দেখে নিলাম একবার। টেন্ডারনেস জাস্ট একবার রিপে, কোনো টেন্ডারনেস কোথাও কিছু আসে কিনা, এগুলোর তো কোনো মেথড নেই। নেক্সট এগুলো নিয়ে সময় নষ্ট করারও কিছু নেই, এগুলো নিয়ে প্রশ্ন করারও কিছু নেই, প্রশ্ন করলে আমি উত্তর দিতে বাধ্যও নেই। নেক্সট হচ্ছে এবারে আসল জায়গাটা আসুন, মুভমেন্ট।
দুভাবে দেখতে হয়। প্রথমে দেখতে হয় চেস্ট ওয়ালটা, মেজারিং টেপ আছে, প্রথমে দেখতে হয় চেস্ট ওয়ালটা যতটা নর্মালি এক্সপ্যান্ড করার কথা ততটা এক্সপ্যান্ড করছে কিনা। আছে কারোর কাছে? দাও। থ্যাংক ইউ। তাহলে এক্সপ্যানশন দেখার নিয়ম হচ্ছে মোরলেস মেমোরি লাইনের লেভেলে এই 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 মোটামুটি কোন জায়গায় এলো না 77 সেন্টিমিটার। তার ছেড়ে দে টাইট করে দেখলাম 0 to 75। এবারে লম্বা শ্বাস নে, কতটা গেল? ছেড়ে দে 75 to 81। এনিথিং অ্যাবাউট 4 to 5 সেন্টিমিটার ইজ নর্মাল। হয়ে গেল, এর বেশি তো কিছু করার নেই। অবভিয়াসলি পরীক্ষাতে নর্মাল লাইফে কেউ আমরা এইভাবে এক্সপেনশনে দেখি না আলাদা করে। ফর অবভিয়াস পারপাস মেল পেশেন্টগুলো দেখবো, অনেক সময় ফিমেল পেশেন্টগুলো দেখা হয় না। হয়ে গেল। নেক্সট এইবারে দেখতে হয় যে কোনো একটা সাইড অন্য সাইডের থেকে কম মুভ করছে কিনা। সো এবারে সিমেট্রিটা দেখতে হয়। অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে দুটো জায়গায়, পোস্টেরিয়র চেস্ট ওয়ালে দুটো জায়গায়। অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে হাতটা একবার, এই দুটো হাত হয় এরকম বা এরকম, আপার পার্টে রইল। লম্বা শ্বাস। কি ফিল করছি যে আমার হাতটা যে বাইরের দিকে আসছে, এই দুদিকে থ্রাস্টটা ইকুয়াল কিনা, এই মুভমেন্টটা সেটা আমি ফিল করার চেষ্টা করি। শ্বাস, এই দুটো হাত আমার ইকুয়ালি এর মধ্যে আসছে কিনা। নেক্সট এই মেমোরি লাইনের ঠিক নিচে আঙুল, খুব এটা খুব ফার্মলি রাখবে না, লাইটলি। এবারে দুটো মেথড আছে, স্কিন ফোল্ডও দিতে পারো বা এই রাখতে পারো। লম্বা শ্বাস, ছেড়ে দে শ্বাস, দুটো ইকুয়ালি মুভ করছে কিনা, বা এই শ্বাস, ছেড়ে দে শ্বাস। যেটা ভুল হয় সেটা যে হাতটা এত জোরে এখানে প্রেস হয়ে যায়, কি হয় দেখো, শ্বাস তোমার হাতটা গ্লাইডই করবে না। সো অ্যালাউ ইউর হ্যান্ড টু গ্লাইড। সো এই সেটা ফর্মলি রাখতে হয় না, এই রাখো, কি এই রাখো, শ্বাস, এই শ্বাস, এই, তারপরে এই হয়ে গেল। অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে দুটো, তেমনি পোস্টেরিয়র চেস্ট ওয়ালে। এবার তুমি এখানে ডান দিকে আসো, পেশেন্টের মায় বসে আছে, হয় তুমি এখানে পেছনে চলে যাও বা পেশেন্টকে ঘুরিয়ে দাও, যেটা খুশি ঘুরে যাও। আচ্ছা আমি পেশেন্ট চলে যাচ্ছি। তাহলে পোস্টেরিয়র চেস্ট ওয়াল থেকে আমরা দুটো জিনিস দেখি, এপেক্স অফ দ্য লাংস, এই লম্বা শ্বাস, এই মুভমেন্টটা, শ্বাস, এই মুভমেন্টটা মোরলেস ইকুয়াল হচ্ছে কিনা। হয়ে গেল। তারপরে পেছন দিকে ঘুরে যায়, ঠিক একই রকম ভাবে সোজা বস। এই ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, এর ঠিক নিচে হাত থাকবে। এই শ্বাস, ছেড়ে দেয় শ্বাস, ছেড়ে দেয়, হয় এরকম বা এরকম। শ্বাস নে, ছেড়ে দে, শ্বাস নে, ছেড়ে দে, এই ঠিক আছে। এই গেল এক্সপ্যানশন আর মুভমেন্ট। হ্যাঁ, এপেক্সে কি দেখাবো? এই তো হবে। শ্বাস নে, এবারে দেখো, শ্বাস নে, হাতটা কোন ডিরেকশন মুভ করছে, ওপরে, হাতটা এই মুভ করছে। তাই দেখতে হয় মোরলেস দুটো দিক সিমেট্রিক্যাল মুভ করছে কিনা। এই শ্বাস নে, এই শ্বাস নে, এই আর এই হয়ে গেল। এখানেও একই প্রবলেম হয়, তুমি যদি হাতটাকে খুব টাইটলি রাখো, শ্বাস নে, তোমার হাতটা তো গ্লাইডই করবে না। সো হাতটাকে এই ইনফেরিয়র স্ক্যাপুলাটা দেখবে কোথায়, তার ঠিক নিচে এইভাবে রাখতে হয়, আলতো করে, সো দ্যাট এটা গ্লাইড করে, সো দ্যাট এইটা গ্লাইড করে। এই এই তাতেই তো এই স্কিন ফোল্ডটা সরবে। বা ফিঙ্গারগুলো শ্বাস নে, এই শ্বাস নে, এই
এবারে যদি এদিকটা কম মুভ করে গ্রসলি, তাহলে কি হবে? এইটা যাবে বা স্কিন ফোল্ডটা কি হবে দেখবে এই হচ্ছে এরকম হবে। এই গেল। নেক্সট তাহলে পোস্টেরিয়র চেস্ট ফোল্ডে যখন আসি, পোস্টেরিয়র চেস্ট ফোল্ডে সব কিছু দেখিয়ে দিই, তাহলে মুভমেন্ট হয়ে গেল আমাদেরকে পিছিয়ে একটু। এবারে পালপেশন হচ্ছে ভোকাল ফ্রেমিটাস, পারকাশন, অসকালটেশন হচ্ছে ভোকাল রেজোনেন্স আর ব্রেথ সাউন্ড। পোস্টেরিয়র চেস্ট ফোল্ডের থিওরিটিক্যালি তিনটে এরিয়া আছে। ক্ল্যাভিকেলের ওপর, এই স্ক্যাপুলার ওপরে সুপ্রাস্ক্যাপুলার, স্ক্যাপুলার মাঝখানে ইন্টারস্ক্যাপুলার, স্ক্যাপুলার নিচে ইনফ্রাস্ক্যাপুলার নিচে ইনফ্রা স্ক্যাপুলার। তাহলে আমি পেছন দিকে ভোকাল ফ্রেমিটাস শুনবো, পেছন দিকে আমি যাই করি না কেন, এই মুভমেন্টের পর থেকে আমি যাই করি না কেন, এই হাত দুটোর মধ্যে রাখ, এর মধ্যে রাখিস কাঁধে রাখ, সামনে ঝুঁকে যায় একটু একটু, অতটা না একটু, এই সো দ্যাট কি হয়, স্ক্যাপুলাগুলো সরে গেল, তুমি অনেকখানি লাং ফিল্ড পেয়ে গেলে। সোজা বস এবার। এবারে এই স্ক্যাপুলা মোরাললেস এই বল 3 3 3, আবার বল সুপ্রাস্ক্যাপুলার, পুরোটাই একবারে হয়ে গেল। সেটা এইভাবেও রাখতে পারো, এইভাবেও রাখতে পারো, এইভাবেও রাখতে পারো। কনভেনশন ইজ পাম দিয়ে এই আর এই। এবারে এইটা হচ্ছে ইন্টারস্ক্যাপুলার রিজন, ওয়েরাজ এটা খুব সামান্য জিনিস। এইটা ভার্টিব্রা, এইটা মাসল, মাঝখানটা আছে লাংস। সুতরাং হাতটা এরকমও থাকবে না, আবার এরকমও থাকবে না, হাতটা এইরকম থাকবে। একবারেই তো তুমি পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছ, তো এখানে আর বারবার রাখার দরকার নেই। বল 3 3 3, এই 3 বার করে বলাতে হয়। কন্টিনিউয়াস বলে গেলে এমনি ভয়েস ফ্লাকচুয়েশন হয়। বল বল, হয়ে গেল, বল বল। এবারে তুমি এই আর এই রাখতে পারো, এই আর এই রাখতে পারো, এই আর এই রাখতে পারো। কনভেনশন হচ্ছে পাম পাম, এই 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 এই, কিন্তু এই 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 এইটা করা চলবে না, তাড়াতাড়ি মাথায় তাই হয়। এগুলো কিছুই না, ভুল নয়, কিন্তু তুমি আইডেন্টিক্যাল এরিয়া কম্পেয়ার করছো না। হয়ে গেল। সিমিলারলি পারকাশন 2-3টে স্পেস আছে, সো 2-3 বার। ইনফ্রাস্ক্যাপুলারটাই হচ্ছে আসল, অনেকখানি এরিয়া অফ লাংস ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়নে আছে। সো পারকাস যখন করবো তখন হয় আমি পেছন দিকে চলে গেছি বা পেছনকে আমার দিকে ঘুরিয়ে নিয়েছি, এই এবারে এইভাবে করে লাভ নেই, আমাকে সামনে যেতে হবে, আওয়াজটা শুনতে হবে তো। এই এই সুপ্রাস্ক্যাপুলার হয়ে গেল, দরকার তুমি আরেকবার করো। এবারে রিবস এইরকম ভাবে আছে পেছনের দিকে, এরকম ভাবে রিবস আছে, তারপর আঙুলও এইরকম ভাবে বসবে, আঙুল এরকম ভাবে বসবে না, আঙুল এইরকম হরাইজন্টাল বসবে না, রিবসের স্পেসের ডিসপোজিশনে বসবে। এবারে দুটো মেথড আছে, হয় এই, আজ আমি ডান হাতে করছি, এই আর এই। তো একবার মিডল ফিঙ্গারের টিপটা বা টিপটার দিকে, একবার মিডল ফিঙ্গারের টিপটা বাইরের দিকে, বা এই এই, তো দুবারই মিডল ফিঙ্গারের টিপটা বা টিপটার দিকে, দুটোই তো আলটিমেটলি ফিশ বোন হচ্ছে। সো জিনিসটা দাঁড়াবে হচ্ছে এইরকম, এই। তো এইটা হয়ে গেল মোরাললেস। এই হচ্ছে ইন্টারস্ক্যাপুলার, একটা দুটো তিনটে আছে, 3 বার। এখানেও নয়, এখানেও নয়, এটাই প্র্যাকটিস করতে হয়। এই 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 এই, বা এই 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 এই, ডিরেকশনটা লক্ষ্য করো। এই এই পারকাশন করার সময় পারকাসিং ফিঙ্গারটা রিস্টে মুভমেন্টটা হবে, এলবোতে নয়।
therefore এই মুভমেন্টটা রিস্টে হবে। নেক্সট, ইনফ্লেক্স স্ক্যাপুলা এতখানি এরিয়া আছে, প্লাস আমরা একটু এই করে গিয়ে ইনফ্রাস্ক্যাপুলার একটু সরে যাই। সো এটা যদি এরকম এরকম করি, এখানে এসে সরে যাব, এই এই বা এই এই এখানে তুমি করো, 3 বার করো, এই এই এই। সো মোরাললেস একটা পেয়ার, দুটো কি তিনটে, নিচের দিকে গিয়ে তিনটে, তাই তো? সুতরাং করার সময় এইখান থেকে করে কোনো লাভ নেই, আগে নিজে কমফোর্টেবল হও। এই 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 তোমাকে করতেও হবে, আওয়াজটা শুনতেও হবে। তো আমি যদি এই সাইডে দাঁড়িয়ে এরকমভাবে এখান থেকে করে কিছু বুঝতেই পারবো না। এই এই বা তুমি এরকম করো, একদম দূরে দাঁড়াও, এই 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 এইভাবে করো। সো একটা পেয়ার, দুটো কি তিনটে পেয়ার, আবার নিচে গিয়ে তিনটে পেয়ার। একই রকম ভাবে যখন অস্কালটেট করব, তখন সুপ্রা স্ক্যাপুলার ইন্টারে একটা, আরেকটা নয় ইন্টার হলো। ইনফ্লেক্স স্ক্যাপুলা দেখে নেবো, এখানে দিয়ে এরকম রেখে থাকি, সরে যাব, এই। এবার তুমি কম্পেয়ার করো না, আরো দুবার করো। অনেকখানি এরিয়া জুড়ে লাং আছে, প্রচুর লাং ডিজিজ। বেশিরভাগ লাং ডিজিজেরই সাইন আমরা পাই পোস্টেরিয়র চেস্ট ওয়াল। যে জন্য যদি চাও আগে ভাগে পোস্টেরিয়র চেস্ট ওয়ালটা সমস্ত এক্সামিনেশন করে নাও, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন, এক একটা করে চেস্ট ওয়াল জুড়ে করো। একবার পেছনে ঘোরাবে, আবার সামনে ঘুরিয়ে অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল করবে, আবার পেছনে ঘোরাবে। পেশেন্টের তো অসুবিধা, তুমি একটা চেস্ট ওয়াল ধরো, যেই চেস্ট ওয়ালে সব কিছু করে নাও। বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেস্ট ওয়াল ক্লিনিক্যালি, দেয়ারফর বিকজ লাংসের মেজর পার্টটাই পোস্টেরিয়র চেস্ট ওয়ালে থাকে। এবার পোস্টেরিয়র চেস্ট ওয়াল আগে করে নিলে তোমার ক্লিনিক্যাল ক্লুটা তুমি পেয়ে গেলে। নেক্সট, তাহলে এটা দিয়ে এই 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 এই, এবারে মুখ খুলে লম্বা লম্বা শ্বাস নে, ছেড়ে দে শ্বাস। এই যখন শুনবে ফুল কনসেন্ট্রেশনটা শোনায় রাখো। যদি এক্সামিন করতে হয় পেশেন্টকে, বি অনেস্ট টু ইয়োরসেলফ। এই 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 শ্বাস নে, শ্বাস নে। একটা ইন্সপিরেশনের আগেই সেটা অন্য দিকে চলে গেল, সেটা কোনো মানে হয় না, লোক দেখানোর জন্য এক্সামিন করছি। এই এবার তুমি এখানে এসে দুবার, আরো দুবার দেখো না, অনেকখানি এরিয়া তো লাংস, এতখানি এরিয়া জুড়ে লাংস আছে এইখানে। তাহলে আমি মোটামুটি যেটা বলি, এখানে একবার, এখানে দুবার, এখানে তুমি করো 1 2 3, 1 2 3। রাফ হিসেবটা যেটা আমি বলি, 6টা পেয়ার, 1 2 3 4 5 6। পারকাশনে 1, মোটামুটি 2টো, এখানে 3টে, সবার। প্যালপেশনে অত করার দরকার নেই, 1 2 3। কিন্তু একটা কিছুই না, এইগুলো ভুল নয়, জাস্ট জিনিসটা দেখতে সুন্দর লাগে। তুমি যখন এক্সামিন করছো, তুমি যদি এইখানে এরকমভাবে রাখো, তাহলে এখানেও এরকমভাবে রাখো। তাড়াহুড়োর মাথায় কি হয়, এইটা দেখতে অড লাগে। সুতরাং এই প্র্যাকটিসগুলো নিজেরা করতে শুরু করে দাও। এই হয়ে গেল পোস্টেরিয়র চেস্ট ওয়াল। ভোকাল রেজোনেন্স ওই একই, 3 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 3। ওই পেশেন্ট নিজের মতো 9 9 9 9 বলে যাচ্ছে, তাহলে তো এমনি অটোমেটিক্যালি ভয়েস ফ্লাকচুয়েশন হয়। 3 বার করে বলবে, তার মধ্যেই আমাকে শুনতে হবে। একবারে যদি বুঝতে না পারি, তাহলে আবার শোনো,
কিন্তু পেশেন্টের মতো তিন বলে যাচ্ছে আর আমি আমার মতো শুনে যাচ্ছি, কোনো লাভ হয় না। আর যত এইসব জিনিসগুলো যত রিপিট করাবে পেশেন্টকে দিয়ে, তত জিনিসগুলো মনে হবে কি অ্যাবনর্মাল হয়ে গেল। তাহলে পোস্টিয়ার চেস্ট ওয়াল হয়ে গেল। এবারে ঘুরে যা, তোমার দিকে ঘুরিয়ে দাও, দিয়ে হাত হচ্ছে এই, সো পুরোটা এক্সপোজ হয়ে গেল। এইবারে তুমি প্যালপেশন বল, 3 বল সুপ্রামেমোরি। এখানে যেহেতু হার্টটা আছে, তাহলে এই বল বল, এখানে যেহেতু হার্টটা আছে একটু আমরা সরে যাই, বল 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 বল, ভ্যালেন্টিয়ার হয়ে গেল। তেমনি বল বল মেমোরি, আবার বল ইনফ্রা মেমোরি, ইনফ্রা অ্যাক্সিলারি। তাহলে সুপ্রা মেমোরি, মেমোরি, ইনফ্রা মেমোরি, অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি। সেম পারকাশনের সময় সুপ্রা মেমোরি দুটো স্পেস, মেমোরি একটা কি দুটো স্পেস, ইনফ্রা মেমোরি দুটো স্পেস। বিকজ লাংস হচ্ছে কি 6, 8, 10, সুতরাং 6টার বেশি নেওয়ার দরকার নেই। তারপর তো লিভার ডালনেস। এইখানে রিবস আছে এরকম ভাবে, ল্যাটারাল চেস্ট ওয়ালের রিবস একটু আবার স্পেস আবার একটু এরকম হয়ে গেছে, একটু স্ল্যান্টেড হয়ে গেছে। দেয়ারফর আঙুলটা সেরকমভাবে বেঁকবে। অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে যদি জিনিসটা কিরকম হবে, এই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, সরে গেলাম একটু। 5, 6, তাহলে 2। এটা দেখে নিতে হবে পরীক্ষার আগে, পরীক্ষার দিন এক্সামিনের সামনে যে আমি সেকেন্ড স্পেসে হাত রেখেছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তেমনি এইখানে হচ্ছে ফিফথ, সিক্সথ, টপ মোস্ট ঠিক অ্যাক্সিলার নিচে হচ্ছে ফিফথ স্পেস, 6th, 7th, 8th। এখানে কি আমি কি করবো, একটু স্ল্যান্টেড হয়ে যাব, এই 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 এই। আমি যখন পারকাস করব তখন এই, বা তুমি যদি এইখানে পুরো স্পেসটা ইউটিলাইজ করতে চাও, এই তুমি অনেক ভালো করে পারকাস করতে পারবে। বেরাজ এইখানে দাঁড়িয়ে এরমভাবে পারকাস করতে গেলেই কি তুমি ঠিক মতো করতে পারবে না। তো হয় পেশেন্টকে তোমার দিকে ঘুরিয়ে দাও, বা তুমি সামনে চলে যাও, পেশেন্টকে ঘুরিয়ে। সেজন্য সুবিধাটা কি, আগে পেছনে ঘুরিয়ে দিয়ে পোস্টার চেস্ট ওয়াল করে নাও, তারপরে পুরো অ্যান্টেরিয়র ল্যাটারাল একসঙ্গে করো। তাহলে একই রকমভাবে এখানে পারকাশন, এইখানে পারকাশনের অ্যাঙ্গেলটা একটু, এখানে যদি এরকম থেকে থাকে, এইখানে একটু এরকম হয়ে যাবে 4টে। এখানে যদি এরকম থেকে থাকে তাহলে এইখানে একটু স্ল্যান্টেড হয়ে যাবে। একই রকমভাবে যখন ভোকাল রেজোনেন্স আর ভোকাল ফ্রেমিটাস এ শুনবো, সুপ্রা মেমোরি, মেমোরি, এবার ইনফ্রা মেমোরি তুমি দুটো জায়গায় শোনো, স্পেসটা একটু বড়, তুমি ওই সময় ল্যাটারালি চলে যাও, কিছু দেশে যায় না এগুলো, তাই তো নর্মালি ক্লিনিক্যাল লাইফে আমরা করি। তেমনি এই 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 এই, তাহলে মোরাললেস অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে সুপ্রা মেমোরি, মেমোরিতে একবার কি দুবার, ইনফ্রা মেমোরিতে দুবার, অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি দুবার। সেটা স্টেথো দিয়ে পারকাশনের সময় দুটো দুটো দুটো, এইখানে 4টে, এই বাকিগুলো হচ্ছে দুটো। 2-3টে মোস্ট আনইম্পর্টেন্ট জিনিস যেগুলোর কোনো ভ্যালু নেই, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল পারকাশনের সময় ডিরেক্ট ক্ল্যাভিকুলার পারকাশন, এর কোনো ভ্যালু নেই, তাও দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে পোস্টেরিয়র চেস্ট ওয়াল বা অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, যারই পার্ট হিসেবে এপেক্স অফ দ্য লাং পারকাশন পেছনে দাঁড়িয়ে করতে হয়, তো পোস্টেরিয়র চেস্ট ওয়ালের সঙ্গে করতে হয়। এই
এই ফসাটাতে এপেক্সটা থাকে, এইখানটা লাঙের এপেক্সটা ব্যাকগ্রাউন্ডটা এইরকম যাবে, এইরকম নয়, সামনের দিকে যায়। অ্যান্ড এই যদি করতে হয় এই, there is no point doing it like this, আমি কিছু শুনতেই পাচ্ছি না। এই একবার দুবার হয়ে গেল, তাহলে এপেক্স পারকাশন হয়ে গেল, ক্লাভিকুলার পারকাশন হয়ে গেল, তাই তো? নেক্সট যদি আমার এই যখন আমি পারকাস করতে শুরু কাজ জল বের করে নিলাম না বলবো, তাহলে যদি আমি এই যদি অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল হয়, আমি সামনেরটা বসিয়ে পারকাস করছি, আমি ওপর দিকটা পেলাম টিম্প্যানাইটিস, তারপর থেকে পাচ্ছি ডাল। তার মানে মোস্ট প্রবলি কি আছে, উপরে হাওয়া আছে, নিচে জল আছে। এটাই যখন পেশেন্টকে শুয়ে দেবো, পুরোটা উপরে হাওয়া চলে আসবে, তখন পুরোটা কি হয়ে যাবে, টিম্প্যানাইটিস হয়ে যাবে। তো যদি অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল পারকাশনের সময় ডিস্টিংক্টলি মনে হয় উপরটা টিম্প্যানাইটিস ঢাপ 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 করছে, একটা জায়গার পর থেকে ডাল হয়ে গেল, তখন শুয়ে যাবে। এইটার ইম্পর্টেন্স আছে। তখন শুয়ে পারকাস করবে, দেখবে কি হয়ে গেল, পুরোটা টিম্প্যানাইটিস হয়ে গেল। তেমনি বসে পড়, একটা ওয়ার্থলেস জিনিস আছে, হাইড্রোজেনের মতো রাখছে, ঠিক যেমন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কিছুই পাওয়া যায় না। আর নেক্সট তাহলে এই এটা যে কোনো নিউমোথোরাক্সেই পাওয়া যেতে পারে। এদিকটা নিউমোথোরাক্স মনে হয়েছে, তাহলে আইদার এই ধর, এটাকে আমরা ধর, তো পেশেন্ট ধরলো, এগুলো কোনো ভ্যালু নেই, কোনো মানে হয় না, এগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট। এইখানে এটা রাখা হলো, যতটা এর পেছন দিকে থাকবে, ঠিক আছে? এবার এটা দিয়ে এই করবে, বা বুদ্ধিমান হলে এটা ধর, পেশেন্টটা ধরবে, তুমি ব্যাপারটা তো একই, কে স্টোস্কোপ ধরছে আর কে পারকাস করছে সেটা তো ইম্পর্টেন্ট।